মানুষের একটা ভালো দিক থাকে যে তারা অন্যকে সাহায্য করার জন্য সর্বদা এগিয়ে থাকে। কাউকে খুব সহজে না বলতে পারে না। তার মধ্যে যদি সে কারো কোনো কথায় কষ্ট পায় তবুও কাউকে কিছুটি বলতে পারে না। সেখানে তারা এটাই ভাবে যে তার কারণে যাতে সামান্য কোনো মানুষ কষ্ট না পায়, তার ব্যবহারে কেউ যাতে কখনো রাগ না করে, তার প্রতি মানুষ যাতে মুখ ফিরিয়ে না নেয়, বিভিন্ন রকম ভয় কাজ করতে থাকে। কি ঠিক এমনটাই হয় না? আমরা বেশিরভাগ মানুষই ঠিক এইরকমই হয়ে থাকি। একটা কথা আমাদের ছোট থেকে বলা হয় যে ভালো মানুষ তো তারাই যারা কাউকে কোনো দিন না করতে পারে না। ভালো মানুষ তো তারাই যারা সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। ভালো মানুষ তো তারাই যারা সব রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে সঠিক সাজেশনটা দেয়। কখনো মাথা গরম করে না, শুধুমাত্র তারা মাথা পেতে সমস্তটা শুনে, মাথা পেতে অনেক কিছুই মেনে নেয়, তবু কখনো মুখের উপর প্রতিবাদ করে না। এটাই হয়তো তাদের সব থেকে বড় সমস্যা বা সব থেকে বড় দোষ, তাই না? সত্যি কথা বলতে এই চিন্তা ভাবনাগুলো পুরোপুরি ভুল। জানো তো যে তোমাদের এই ভালো মানুষের জন্য মানুষ তোমাদের বারবার সুযোগ নিচ্ছে। অতীতে হয়ে এসেছে, আর এখনো হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। হ্যাঁ, তুমি ভালো মানুষ, এটা ভালো কথা, কিন্তু ভালো হওয়ার মানুষ অনেক অপমানিত হয়। অনেক সময় এমন কিছু জিনিস মাথা পেতে নিতে হয় যা মন থেকে কখনো মেনে নেওয়া যায় না। একটা কথা মাথায় রাখবে, ভালো মানুষের সাথে কিন্তু সব রকম খারাপগুলো হয়ে থাকে, কারণ তারা এটাই বুঝতে পারে না যে কিসে তাদের ভালো হবে আর কিসে তাদের খারাপ হবে। দরকার চাইতে বেশি ভালো মানসিকতা দেখানোটাই তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আজকাল ভালো মানুষের বিপরীত যে থাকে সে খুব সহজেই সেই মানুষটাকে জাজ করে নিতে পারে, তারপর ধীরে ধীরে তার সুযোগ নিতে শুরু করে। এবং ভালো মানুষটি বড্ড বোকা হয়, কারণ সেও তাকে সেই সুযোগের সৎ ব্যবহার করতে সুযোগ করে দেয়। এই ভালো মানুষ হয়ে একটাই কারণ রয়েছে, দুর্বলতা, হারানোর ভয়। যারা ভালো মানুষ সর্বদাই এই ভয়টাই পেয়ে থাকে। মানুষ যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা যদি তাদের কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলে, কেউ যদি তাদের কোনো ব্যবহার বা তার কোনো মতামতে আঘাত পায়, আর এই ক্রমাগত ভয়গুলো পায় বলে তাদের নিজেদের মতামতকে রাখতে পারে না, আর সব কিছু হ্যাঁতে উত্তর দেয়। তারা কখনো না কথাটা বলতে শিখেনি। আর তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমরা কিন্তু বাস্তব পুরোপুরি অন্য। যখন তুমি তোমার একটা সীমা ঠিক করে দেবে, তখন মানুষ তোমাকে অনেক বেশি সম্মান করবে, আরো বেশি করে তোমার কাছে আসতে চাইবে, আরো বেশি করে তোমাকে জানতে চাইবে। তার মধ্যে থেকে তখন তুমি তোমার কাছে এই সুযোগটা থাকবে যে কে আসল কে নকল। যদি তোমার কাছে কেউ সাহায্য চায়, তবে সেই মানুষটাকে সাহায্য করার আগে এটা বিচার করো যে আসলে কি সে তোমার সাহায্যের প্রয়োজন রয়েছে, না সেই প্রবলেমের সমাধান সে নিজেই করতে পারবে। যদি সে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারে, তবে তুমি কেন তাদের জন্য অ্যাভেলেবেল থাকবে? না, আমি এটা বলছি না যে তুমি স্বার্থপর হও, না নিজের ইগো নিয়ে এসো এই তোমার কাছে। আমি বলছি যে নত হওয়া প্রয়োজন হয়, তবে নত হও। কারোর যদি সত্যি তোমার প্রয়োজন হয়,
তবে তুমি 2 হাত বাড়িয়ে দাও তাকে সাহায্য করার জন্যে।